শুধুমাত্র যে জীবনকৃষ্ণ সাহা এই দুর্নীতির সঙ্গে যুক্ত তা না, একই সঙ্গে ইডি স্ক্যানারে জীবনকৃষ্ণ ঘনিষ্ঠ আরও 6 জন 2019 থেকে 2023 সাল পর্যন্ত বেনামি সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে এবং সব সম্পত্তি 6 জনের নামে কেনা হয়েছে বলেই সূত্র মারফত খবর। এমনকি জেলায় এজেন্ট এবং সাব এজেন্ট দিয়ে টাকা তুলত বলে অভিযোগ তৃণমূল বিধায়কের বাড়িতে। এমনকি 15 থেকে 50 জন সাব এজেন্টের নাম সামনেও এসেছে। চলতি সপ্তাহে তাদেরকেও ডাকার সম্ভাবনা রয়েছে। ইন্দ্রাশিস আমার সহকর্মী মুহূর্তে আমার সঙ্গে আরও বিস্তারিত জানাও। ইন্দ্রাশিস, একদমই দেখো যে জীবনকৃষ্ণ সাহা ইডির হাতে গ্রেপ্তার হয়েছে বড় তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। তবে শুধু যে জীবনকৃষ্ণ সাহা একা নয়, জীবনকৃষ্ণ সাহার ঘনিষ্ঠ প্রায় 6 জনের নাম কিন্তু এই মুহূর্তে সামনে এসেছে। এই 6 জন কারা? এই 6 জন হচ্ছে প্রচুর বেনামি সম্পত্তি 2019-20 এবং 2022-23 অর্থবর্ষে প্রচুর বেনামি সম্পত্তি কেনা হয়েছে এবং সেই বেনামি সম্পত্তিগুলো উঠেছে মূলত এই 6 জনের নামেই। এমনটা কিন্তু ইডির আধিকারিকেরা এখনো পর্যন্ত জানতে পেরেছেন এবং সেই কারণেই এই 6 জনের কে খুঁজে বের করে তাদেরকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়াও কিন্তু শুরু করতে চলেছেন এই মুহূর্তে ইডির আধিকারিকেরা। ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে যে 6 জন কোথায় রয়েছে, কোথায় তারা গা ঢাকা দিয়ে রয়েছে, তাদের খোঁজে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। তবে এই 6 জনকে খুঁজে বের করাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন গোয়েন্দারা। কারণ শুধু যে মুর্শিদাবাদ তা নয়, মালদা, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, পশ্চিম বিভিন্ন জেলাতে কার্যত এজেন্ট সাব এজেন্ট ছড়িয়ে দিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা সংগ্রহ করারও কাজ কিন্তু করতো। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই 6 জনের নাম, যে 6 জনের নামে প্রচুর বেনামি সম্পত্তি উঠেছে জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে যে অভিযোগ, এবং সেই 6 জনকে খুঁজে বের করে কোথায় কোথায় এই সম্পত্তিটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে, কোথায় থেকে সম্পত্তি কেনা হয়েছে, কিভাবে সম্পত্তি কেনা হয়েছে, সে সমস্ত বিষয়টি একেবারে তদন্ত করে দেখতে চাইছেন ইডির আধিকারিকেরা। ইডির হেফাজতে এই মুহূর্তে রয়েছেন জীবনকৃষ্ণ সাহা এবং তাকে জিজ্ঞাসাবাদ করে এই 6 জনের নাম কিন্তু পাওয়া গিয়েছে বলে ইডি সূত্রে এখনো পর্যন্ত আমরা জানতে পাচ্ছি। মুর্শিদাবাদ জেলা তো বটেই, বড়োয়া, রঘুনাথগঞ্জ থেকে শুরু করে পশ্চিম বীরভূম, নদিয়া, দক্ষিণ দিনাজপুরে কিন্তু এই সমস্ত এই যারা এজেন্ট সাব এজেন্টের কাজ করেছে তারা কিন্তু ছড়িয়ে রয়েছে। ইতিমধ্যেই 15 জন এজেন্ট এবং 50 জন সাব এজেন্টেরও কিন্তু খোঁজ পাওয়া গিয়েছে, তাদের নামও কিন্তু উঠে এসেছে। তারা কোথায় গা ঢাকা দিয়েছে সেই বিষয়টি স্পষ্ট হওয়ার চেষ্টা করছেন ইডির আধিকারিকেরা। তোমাকে পাশাপাশি জানিয়ে রাখবো, চলতি সপ্তাহে এই তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার যিনি গাড়ির চালক রয়েছেন রাজেশ ঘোষ, তাকেও কিন্তু তলব করা হয়েছে। জীবনকৃষ্ণ সাহা যখন সিবিআই হেফাজতে ছিল তখন তার যে সমস্ত খাস সঙ্গী ছিল তারা তার পাশ থেকে সরে গেলেও এই রাজেশ ঘোষ কিন্তু তার সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত ছিল। সিবিআই হেফাজত শেষে জামিন পেয়ে যখন জীবনকৃষ্ণ সাহা আসে তখন একেবারে ছায়া সঙ্গী হিসেবে কাজ করতে শুরু করে দেয় রাজেশ ঘোষ। জীবনকৃষ্ণ সাহার যে সমস্ত আর্থিক লেনদেন, ব্যাংকের যে সমস্ত ট্রানজাকশন, সেই সমস্ত কিছুর একেবারে হিসেব রাখতো এই রাজেশ ঘোষ। সেই কারণে তাকে তলব করে তাকে জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া এই সূত্র ধরেই কিন্তু জানবার চেষ্টা করছেন আধিকারিকরা যে মূলত এই দুর্নীতির সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে। আপাতত ধন্যবাদ জানাই ইন্দ্রাশিস। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।